এবার ধর্ষণ হয়েছে সিলেটের শাহপরানের মাজারে। পুলিশ জানিয়েছে মাজার থেকে কৌশলে এক নারীকে ধরে নিয়ে টিলার উপরে নিয়ে ধর্ষণের দায়ে করিম ও রাকিব নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের কথা স্বীকার করে তারা আদালতে জবানবন্দি দিয়েছে। নির্যাতিত ওই নারীকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেলে। হোসেইন আহমেদ সুজাদের প্রতিবেদন। 11 মার্চ ভোর 5টা সিলেটের শাহপরান মাজারে অবস্থান করছিলেন 30 বছর বয়সী এক নারী, যিনি ছিলেন কিছুটা মানসিক ভারসাম্যহীন, যে কারণে কিছুদিন আগে নিজ উপজেলা বিশ্বনাথ থেকে হারিয়ে যান। ভোরে মাজারে মানুষ না থাকার সুযোগে আটক রকিব ও করিম নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে কৌশলে সিলেট এয়ারপোর্ট থানার ছড়াগাং চা বাগানের ত্রিমুখী রাস্তার পাশে একটি টিলায় নিয়ে ধর্ষণ করে ওই নারীকে। এলাকার লোকজনের মাধ্যমে পুলিশ ওই নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে নিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে আটক করে। আমরা এই দুজনকে পেয়েছি এবং ভিডিও ফুটেজ, আমাদের মাজারের ফুটেজ থেকে আমরা দেখেছি যে এই দুজনই ছিল এবং আসামি ভিকটিম যিনি আছেন ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং তাকে আমরা যখন তার ছবি দেখেছি সে শনাক্ত করেছে যে এই দুইজনই তাকে নিয়ে গিয়েছিল। পুলিশের দাবি ওই নারী অসুস্থ ছিলেন, যার সুযোগ কাজে লাগিয়েছে দুই অপরাধী। এদিকে বুধবার দুপুরে সিলেট মহানগর অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে অপরাধের কথা স্বীকার করে জবানবন্দি দেয় দুই আসামি এবং গ্রেপ্তার করার পর প্রাথমিকভাবে তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা মাজার থেকে ওই ভদ্রমহিলাকে নিয়ে গিয়েছে বাসায় পৌঁছে দিবে বলে। তার বাড়ি হলো বিশ্বনাথ। তাকে সে যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে ওইভাবে নিয়ে যেয়ে তার ওই ছড়াগাঙ্গে ওখানে টিলার উপরে নিয়ে যেয়ে পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করেছে আর কি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। মনিরা কাজুরি, ৭১।